আগামীকালকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, তাঁতীবাজার মোড় এই তিনটে স্পট আবারও ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। দয়া করে আমাদের এই শিক্ষা জীবনের গ্লানি থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আর পারছি না। জনগণেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। আপনাদের কাছে বারবার গিয়ে আমরা শুধু আশাহত হয়ে ফিরে আসি। এবার আপনাদেরকে আমরা লাল কার্ড দেখালাম। 7 কলেজকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করার লক্ষ্য নিয়ে আমরা জুলাই বিপ্লবের পরপর সময়ে আমরা প্রায় 16 মাস ধরে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছি। আপনারা জানেন, এই আন্দোলন কর্মসূচি চলমান রাখতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা পদতুলি দিয়েছি। আপনারা জানেন, আমাদের এই কর্মসূচি চলমান সময়ে আপনারা প্রত্যেকটি পদক্ষেপের সাক্ষী ছিলেন। এজন্য আপনাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, দীর্ঘ সময় ধরে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে তারা একটি আইন প্রণয়নের কথা আমাদেরকে বলছে। তারা বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছে। আমরা আশ্বাসে আশ্বস্ত হয়ে আমরা এখানে বারবার আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছি এবং আন্দোলন সংগ্রাম উইথড্র করে নিয়েছি। তবে আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই, আজকে রাজধানীর 4টি পয়েন্টে 7 কলেজের বিপ্লবী শিক্ষার্থীরা অবরোধ করেছিল। সেই কর্মসূচি সফল করার একদম ক্রান্তি লগ্নে আপনাদের সামনে কথা বলতেছি। আর বেশি কথা বলবো না। দীর্ঘদিনের আমাদের আন্দোলন সংগ্রামের আমরা সমাপ্তি চাই। আমরা আর কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা চাই সরকার আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত মুক্তি, সেই অধ্যাদেশটি দ্রুত দিয়ে দিক। আমরা বিগত দিনগুলোতে এই জানুয়ারির সূচনা লগ্নে আমরা সরকারের কাছে গিয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিল জানুয়ারির মিড টার্ম অর্থাৎ জানুয়ারির 15 তারিখের মধ্যে একটি সমাধান দিবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটি এখনো আমরা পাচ্ছি না। অতএব যার ফলশ্রুতিতে আমরা মূলত আজকে রাজপথে নেমেছিলাম। আজকে আমাদের 4টি স্পটের কর্মসূচি সফল হওয়ার একদম ক্রান্তি লগ্নে। আপনাদেরকে আগামীকালকে কর্মসূচি সম্বন্ধে আমি জানিয়ে দিচ্ছি। আমরা আগামীকালকের আজকের যে কর্মসূচি সায়েন্স ল্যাব, তাঁতীবাজার মোড়, টেকনিক্যাল মোড় এবং মহাখালীর আমতলী এই 4টি স্পট ব্লকেট করেছিলাম। আমরা যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। আমাদের এই ব্লকেট কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। যারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল 15 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আবারও আমরা 3টি স্পটে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি চলমান রাখবো। আগামীকালকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, তাঁতীবাজার মোড় এই 3টে স্পট আবারও ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। অতএব আমরা আশাবাদী যে সরকার আমাদের বিষয়ে অর্থাৎ 7 কলেজ সমন্বয়ে যে প্রস্তাবনা করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ের, সেটির চূড়ান্ত মুক্তি অর্থাৎ অধ্যাদেশ জারি করে সেটি সমাধান করে দিবে অতএব পরবর্তীতে আমাদের কথা বলতে বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক কথাগুলো, দাবি দাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবে সংক্ষিপ্ত আকারে। আপনারা এতটুকু সময় ধৈর্য ধারণ করবেন। আমরা আমাদের অফিসিয়াল বিবৃতি জানিয়ে দিব সময়। আচ্ছা, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আজকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতীবাজার মোড় ব্লকের সময় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের সকল স্তরের নাগরিকের কাছে ক্ষমা প্রার্থী। আপাতত শিক্ষা সিন্ডিকেট ভাঙার কাজ চলছে, আমাদেরকে দয়া করে সাময়িক অসুবিধার জন্য একটু ক্ষমা করবেন। আগামীকাল থেকে সকাল 11টা থেকে সায়েন্স ল্যাব, তাঁতীবাজার এবং টেকনিক্যাল মোড় আবারও অবরোধ করা হবে এবং তারপরেও যদি সরকার সুদৃষ্টি না দেয় আমাদের দাবির প্রতি, তাহলে পরবর্তী সময়ে পরবর্তী সপ্তাহ থেকে আমাদের আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হবে। সেই ক্ষেত্রে 7 কলেজের বর্তমান, সাবেক এবং সকল স্তরের শিক্ষার্থী বৃন্দদের নিয়ে ঢাকা সিটিতে জনস্রোতের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিব। তাই সরকারকে বলবো, দয়া করে আমাদের এই শিক্ষা জীবনের গ্লানি থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আর পারছি না। জনগণেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। আপনাদের কাছে বারবার গিয়ে আমরা শুধু আশাহত হয়ে ফিরে আসি। এবার আপনাদেরকে আমরা লাল কার্ড দেখালাম।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের তিতুমির কলেজ থেকে, 7 কলেজ আন্দোলনের তিতুমির কলেজ থেকে মোহাম্মদ সানি তার বক্তব্য রাখবেন। না, এখন অবরোধ নেই, আপাতত আজকের মতো অবরোধ শেষ। এখন আসসালামু আলাইকুম, আমি সরকারি তিতুমির কলেজ থেকে বলছি, মোহাম্মদ সানি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং শিক্ষা ভবনের সামনে আমরা রাত যাপন করেছি এবং আজকে আমরা আমাদের মহাখালীতে আমরা ব্লকেট কর্মসূচিও পালন করেছি। দেখেন, আমাদের এই 7 কলেজকে দীর্ঘদিন ধরে প্রায় 7 থেকে 8 বছর ধরে কর্মী বাহিনী হিসাবে রেখে দিয়েছে। ছাত্রলীগ আমলে এই ছাত্রলীগ আমাদেরকে মারার জন্য 3 বাস কর্মী পাঠিয়েছে। এই 7 কলেজের শিক্ষার্থীদেরকে সবসময় অবহেলার চোখে দেখেছে। এই 7 কলেজের শিক্ষার্থীদেরকে পিয়ন বানিয়ে রেখেছে। তাই আমরা জানিয়ে দিতে চাই সরকারকে, আমরা আর পিয়ন হতে চাই না, আমরা আর কর্মী বাহিনী হতে চাই না, আমরা এবার দেশ গড়ায় অংশগ্রহণ করতে চাই এবং আগামীর ভবিষ্যতে আমাদের অংশগ্রহণ চাই এবং আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই অধ্যাদেশ আসবে।